মিশরের সীমান্তবর্তী এলাকার রহস্য উদ্ঘাটন করার জন্য আলী বিন সুফিয়ান ইতিমধ্যে কয়েকজন গোয়েন্দাকে নিয়োগ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিল মাহমুদ। মাহমুদ নিজের পরিচয় গোপন রেখে এবং তার সাথে আরো কয়েকজন সাথীকে নিয়ে এই অঞ্চলে কাজ করে বেড়াচ্ছিল। সাদিয়াদের পাশের গ্রামের দুটি মসজিদের ইমামের ব্যাপারে সে এর মধ্যেই সন্দেহজনক খবর পেয়েছে। জানা গেছে ওই দুই মসজিদে নতুন ইমাম এসেছে। আগে ওই দুই মসজিদে কোনো বাঁধাধরা ইমাম ছিল না। গ্রামের মুরব্বীদের যিনি যখন উপস্থিত থাকতেন তিনি নামাজ পড়াতেন। নতুন ইমাম এসে জিহাদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলো। কোরআনের আয়াত পাঠ করে তার ভুল তাফসীর এবং ব্যাখ্যা দিতে লাগলো। রহস্যময় পীরকে তারা সত্য বলে প্রচার করলো এবং পীরের সাথে দেখা করে ফয়েজ ও বরকত লাভের উপদেশ দিতে লাগলো জনগণকে। মাহমুদ ওই ইমাম দুজনের ব্যাপারে ইতিমধ্যেই কায়রো রিপোর্ট পাঠিয়েছে। সাদিয়ার কাছ থেকে মাহমুদ জানতে পারলো তাদের গ্রামের ইমাম সুলতানায়েবের ভক্ত এবং ইসলামের নিশানাবাহী। এ খবর শুনে সে খুব খুশি হলো। মনে মনে ভাবলো সাদিয়ার তথ্য কতটা সঠিক তা একটু খতিয়ে দেখা দরকার। সে সাদিয়াদের গ্রামের মসজিদে গিয়ে ইমামের সাথে সাক্ষাৎ করলো। ইমাম সাহেবকে মাহমুদ বলল, আমি ধর্মীয় জ্ঞান লাভের জন্য উস্তাদ খুঁজে বেড়াচ্ছি। আপনি কি কষ্ট করে আমাকে একটু দিনের তালিম দেবেন? ইমাম সাহেব মাহমুদের প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল। বলল, যুবক, তোমার প্রস্তাব আমি সানন্দে কবুল করলাম। দিনী তালিম নেওয়ার প্রতি তোমার আগ্রহ দেখে আমি খুবই খুশি হয়েছি। ইচ্ছা করলে তুমি কাল থেকে এই তালিম নিতে আসতে পারো। পরের দিন থেকেই মাহমুদ নিয়মিত ইমামের কাছে তালিম নিতে শুরু করলো। ইমাম সাহেবের মসজিদে একাই থাকতেন। ইসলামের সঠিক শিক্ষা জনগণের মধ্যে প্রচার করায় পীরপন্থী লোকেরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠল। মুসল্লিদেরকে উত্তেজিত করতে লাগলো তারা। তিনি অনুভব করলেন মুসল্লিদের উত্তেজিত করার এ কাজে খ্রিস্টানদের অনুচররাও সক্রিয়। ক্রমেই অবস্থার অবনতি ঘটতে লাগলো। একসময় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন তিনি। ভাবলেন এখন তার একজন সঙ্গী দরকার। একদিন তিনি মাহমুদকে বললেন, মাহমুদ, তুমি ইচ্ছা করলে এখানেই থাকতে পারো, তাতে তোমার পড়াশোনার সুবিধা হবে। মাহমুদের পক্ষে সারাক্ষণ মসজিদে আটকে থাকা সম্ভব ছিল না। সেই ইমাম সাহেবকে বলল, 2-3 দিন পর পর বাড়ি যাওয়ার সুযোগ পেলে এখানে থাকতে আমার আপত্তি নেই। ইমাম সাহেব একটু হাসলেন এবং জানতে চাইলেন, তোমার বাড়ি কোথায়? মাহমুদ ইমাম সাহেবের কাছে তার আসল ঠিকানা বলল না। সে বলল দূরের সীমান্তবর্তী একটি গ্রামের নাম। ইমাম সাহেব এবার জোরে হেসে ফেললেন এবং আস্তে করে বললেন, মাহমুদ বিন আহমদ, আমি তোমার বুদ্ধিমত্তা এবং তৎপরতায় খুবই খুশি। দায়িত্ব পালনের সময় আমাদের প্রত্যেকেরই এমন সজাগ এবং সতর্ক থাকা প্রয়োজন। আমি আগেই শুনেছিলাম আলেকজান্দ্রিয়ার মুসলমানরা দায়িত্বের ব্যাপারে খুবই নিষ্ঠাবান এবং নির্ভরশীল হয়। তোমাকে দেখে এর সত্যতা প্রমাণ পেলাম। মাহমুদ এমন চমকে উঠল যে ভয় পেয়ে সে দাঁড়িয়ে গেল। সে মনে করল ইমাম সাহেব ক্রুসেডের চর এবং তার কাছে তার পরিচয় ফাঁস হয়ে গেছে। সে মুহূর্তে আকস্মিক হামলা মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। ইমাম সাহেব কথা শেষ করলেও সে একই অবস্থায় দাঁড়িয়ে রইল এবং পেরেশান হয়ে ইমাম সাহেবের চোখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো কোন দিক থেকে প্রথম আঘাতটা আসবে। ইমাম সাহেব তাকে বেশিক্ষণ এই সন্দেহের রাজ্যে থাকতে দিলেন না। তিনি বললেন, আমি অনুভব করছি কমপক্ষে তোমার কাছে আমার গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন নেই। আমিও তোমার মতোই আইয়ুবের গোয়েন্দা বিভাগের একজন সামান্য খাদেম। তোমার যেসব সঙ্গী সাথী এই অঞ্চলে কাজ করছে তাদের প্রায় সকলকেই আমি চিনি জানি। অবশ্য আমি জানি আমাকে তোমরা কেউই চেনো না, কারণ শত্রুদের উপর দৃষ্টি রাখার সাথে সাথে আমাদের গোয়েন্দাদের তৎপরতার উপর দৃষ্টি রাখা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালনের জন্যই ইমাম হিসেবে এখানে আছি। কিছু মনে করবেন না, আপনি যে পর্যায়ের দায়িত্ব পালন করছেন তাতে আপনার আরো হুঁশিয়ার হওয়া উচিত। মাহমুদ আশ্বস্ত হয়ে বলল, আমার কাজে আপনি খুশি হয়েছেন, কিন্তু আমার সামনে আপনি নিজেকে যেভাবে উন্মুক্ত করে দিলেন তাতে আমি খুশি হতে পারিনি। একটু অসতর্কতাই শত্রুর কাছে আপনার পরিচয় ফাঁস করে দিতে পারে। আমি অসতর্ক নই মাহমুদ, আমি তোমার পরিচয় জানি। ইমাম সাহেব বললেন, এখন প্রয়োজন হয়ে পড়েছে তোমার কাছে আমার আসল রূপ প্রকাশ করার। আমার আরো দুজন সঙ্গী ছদ্মবেশে এখানে জনসাধারণের সাথে মিশে আছে। আমার আরো লোক প্রয়োজন। তুমি আমার কাছে চলে আসাই ভালোই হয়েছে। এই গ্রামে শত্রুদের আনাগোনা বেড়ে গেছে। তুমি হয়তো যে পীর সম্পর্কে শুনেছ সে অজ্ঞাত ভবিষ্যতের খবর বলতে পারে আর মৃতদের জীবিত করতে পারে বলে গুজব ছড়াচ্ছে। এই গ্রামও সেই গুজবে মেতে উঠেছে। আমি গ্রামবাসীদের বলেছি, এসব মিথ্যাচার, প্রতারণা। মৃত লাশের মধ্যে কেউ প্রাণ দিতে পারে না। কিন্তু গুজব জাদুর মতো ছড়িয়ে পড়া এই লোকেরা আমার কথায় কান দিচ্ছে না। আমার বিরুদ্ধে এখানে আন্দোলন দানা বেঁধে উঠছে। আমি এখন আরো সতর্ক হওয়ার প্রয়োজন অনুভব করছি। ইদানিং তাই আর মসজিদ থেকে বেশি বের হই না। এই ব্যাপারে তোমাকে আমার পাশে থাকা দরকার। আমার এখন সঙ্গীর প্রয়োজন। এখানকার সেসব লোককে ধোঁকায় ফেলে বিপদগামী করা হচ্ছে, তাদেরকে ইসলামের সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই এই সঙ্গী দরকার আমার। তোমাকে একটা ঘটনার কথা বলি। 15-20 দিন আগের রাতে আমার কাছে দুজন লোক আসে। আমি তখন হুজুরখানায় একা ছিলাম। লোক দুজনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তারা আমাকে হুমকি দিয়ে বলল, এখান থেকে চলে যাও। আমি বললাম, কোথায় যাব? আমার যে কোনো ঠিকানা নেই। তারা বলল, যদি এখানে থাকতে চাও তবে তালিম দেওয়া বন্ধ করো আর সেই পীরের কথা বলো যিনি আকাশ থেকে খোদার সঠিক দিন নিয়ে এসেছেন। আমি মুখোশ পরা ওই আগন্তুক দুজনের সাথে মোকাবেলা করতে পারতাম। অস্ত্র আমি সবসময় সাথে রাখি।
কিন্তু আমি দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করলে কিংবা নিজে আহত বা নিহত হলে তো আর সমস্যা মিটে যাবে না। তাই আমি খুব ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করলাম। বিবেচনা করে দেখলাম তাদের প্রস্তাব মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বললাম, ঠিক আছে, আজ থেকে তোমাদের কথা মতোই চলবো। আমাকে নিজেদেরই একজন মনে করতে পারো এখন থেকে। তারা বলল, এ ওয়াদা মতো চললে তুমি তোমার কাজের যথাযোগ্য পুরস্কার পাবে। তোমাকে আর হত্যা করার দরকার হবে না। তার বদলে তুমি পাবে ধন দৌলত, অঢেল স্বর্ণ মুদ্রা। তারপরে কি আপনি আপনার ওয়াজের স্টাইল পাল্টে ফেলেছেন? মাহমুদ প্রশ্ন করল। যতটুকু পারা যায়। ইমাম সাহেব বললেন, আমি এমনভাবে কথা বলি যাতে দু কুলি রক্ষা পাই। স্বর্ণ মুদ্রা লাভের আশায় নয়, সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের স্বার্থে এই কৌশল আমাকে গ্রহণ করতে হয়েছে। তিনি আরো বললেন, তোমাদেরকে কি করে খবর দেব এই নিয়ে আমি পেরেশান ছিলাম। তোমাকে এবং তোমার সাথীদের খুঁজে বেড়াতে বাইরে গেলে তাতে সবারই জীবনের ঝুঁকি বেড়ে যেত। এজন্যই আল্লাহ নিজেই তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। যেদিন থেকে আমার কাছে তুমি তালিম নেওয়া শুরু করেছো, সেদিন থেকেই আমার মস্ত বড় একটা দুর্ভাবনা দূর হয়ে যায়। আপনি কি রাতে একাই থাকেন? হ্যাঁ, পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে উঠছে। এই অবস্থায় আমার একা থাকা ঠিক হচ্ছে না। তার চেয়ে তুমি আমার কাছে থাকো। তুমি আমার ছাত্র হিসেবে কাছে থাকলে কেউ কিছু মনে করবে না। জি, আপনি ঠিকই বলেছেন। গ্রামে দুশমনদের তৎপরতা খুবই বেড়ে গেছে। ওদের মোকাবেলা করার জন্য এখন আপনার শক্তির প্রয়োজন। গ্রামে আমার কিছু ভক্ত আছে, ওরা আমার সাথে সহযোগিতা করবে। এদিকে তোমার থাকায় সে আরো শক্তি বৃদ্ধি পেল। কিন্তু অবস্থা যা তাতে বড় ধরনের বাহিনী দরকার হতে পারে। তাহলে আমি এই বিপদে পড়ে যাব। সীমান্তের কোনো রক্ষী কমান্ডারের উপর বিশ্বাস বা ভরসা করা এখন ভীষণ ঝুঁকিপূর্ণ। শত্রুরা স্বর্ণমুদ্রা ও সুন্দরী নারী দিয়ে তাদের হাত করে রেখেছে। তারা মাসিক বেতন নেয় আমাদের সরকার থেকে আর কাজ করে শত্রুদের। সেদিন থেকে মাহমুদ বিন আহমদ তার কাছেই থেকে গেল। ইমাম সাহেব আর কয়েকজন ভক্তের সাথে পরিচয় করিয়ে দিলেন মাহমুদের। কিছুদিন ধরে মিশরের পল্লী অঞ্চলে শুরু হয়েছে এক নতুন ফিতনা। গ্রামের অশিক্ষিত মূর্খ লোকদের কুসংস্কারকে পুঁজি করে সেখানে এক পীরের আবির্ভাব হয়েছে। নানা রকম কেরামতি দেখিয়ে সে কোমলমতি সরল গ্রামের লোকগুলোকে ঈমান ক্রয়ের চেষ্টা করছে। ব্যবসাটা যথেষ্ট লাভজনক। কেবল ভক্তি আর শ্রদ্ধা নয়, দেদার মাল করিয়ে আসছে এখান থেকে। এই পীর কোথাও আস্থানা গাড়ে না। আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়ায়। গ্রামের লোকেরা তার পথের দিকে চেয়ে থাকে উন্মুখ হয়ে। একজন আরেকজনকে বলে, বড় কামেল পীর, আহা কি দিনদার, কত পরহেজগার। তিনি মানুষের মনের কথা পর্যন্ত বলে দিতে পারেন। আহা, শুধু কি তাই, উনি তো মানুষের ভবিষ্যৎও দেখতে পারেন। শুনেছি ওনার কাছে গিয়ে কিছু বলতে হয় না। মানুষের চেহারা দেখেই নাকি সবকিছু বুঝে ফেলেন তিনি। বলে দেন তার বিপদের কথা। অসুখ নিয়ে গেলে কিছু না জিজ্ঞেস করে ওষুধ দিয়ে দেন। আরেকজন জানতে চাই, সে আর বলছে কি, তিনি মানুষের ভূত ভবিষ্যৎ সব দেখতে পান, সব বলতে পারেন। আমি তো শুনেছি তিনি মৃতকেও জীবিত করে দিতে পারেন। কেউ দেখে কেউ না দেখেই এই পীরের ভক্ত হয়ে যায়। গ্রামের সরল মানুষগুলো তার কেরামতের কথা এমন অন্ধভাবে বিশ্বাস করে, এতটা ভয় এবং ভক্তি তারা আল্লাহ তাআলাকেও করে না। তার কথার সত্য সত্য যাচাই করার প্রয়োজনও মনে করে না কেউ। লোকজনের বিশ্বাস এই পীর আকাশ থেকে নেমে এসেছে। ক্ষুধার সাথে তার সরাসরি যোগাযোগ। তার কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। পথিকরা পথ চলতে চলতে গর্ব করত এই পীরের কেরামতি নিয়ে। কেউ একজন বানিয়ে বলতো, তার গ্রামে পীর সাহেব কি কেরামতি দেখিয়েছে। অন্যজনই বা পেছনে পড়ে থাকবে কেন, সে আরো অবাক করা কাহিনী শোনাতো তাকে। এভাবে এই পীরের কেরামতির অদ্ভুত সব কাহিনী মুখে মুখে ছড়িয়ে পড়লো সীমান্ত এলাকার সর্বত্র। কিছু লোক তাকে নবীর মতো মানতে শুরু করলো। কে বলল ইনি বৃষ্টি দিতে পারেন। এভাবে আজগুবি গল্পে ভরে গেল দেশ গ্রাম। তারা পীর সাহেবকে এমন ভক্তি শ্রদ্ধা করতো যে পীর সাহেবকে খুশি করার জন্য তারা সর্বস্ব বিলিয়ে দিতে পারত। এমনকি নিজের জীবনটা দিয়ে দিতেও প্রস্তুত ছিল কেউ কেউ। এ যাবৎ কেউ পীরের বিশ্বাস ও আকীদা নিয়ে প্রশ্ন তোলার সাহস করেনি। কারণ গ্রামের ওইসব অশিক্ষিত মানুষরা তখনও আদিম যুগের মতোই অন্ধবিশ্বাসে বাস করত। তারা বিদ্যাবুদ্ধি থেকে বঞ্চিত ছিল বলে তাদেরকে যে একটু আশার বাণী শোনাতো তার সামনে সিজদায় পড়ে যেত। এই জনগণের অধিকাংশই ছিল মুসলমান। তাদের পূর্বপুরুষেরা ইসলামের আলো উদ্ভাসিত ছিল। কিন্তু শিক্ষার অভাবে সেই আলোর আভা দিনে দিনে ম্লান হয়ে গেছে। বাপ মুসলমান ছিল বলে তারা নিজেদেরকেও মুসলমান বলে দাবি করত। কিন্তু ইসলামের সঠিক ধারণা না থাকায় যে যা বোঝায় তাকে ইসলাম বলে মনে করতে থাকে। এসব গ্রামে মসজিদ ছিল। আল্লাহর ঘর কাবার দিকে ফিরে 5 ওয়াক্ত নামাজও আদায় করত অনেকে। কিন্তু ইসলামের সঠিক শিক্ষা এবং আকীদাকে জানার জন্য এবং বোঝার জন্য তেমন কোনো চেষ্টা ছিল না ওদের। যেমন সমাজ ছিল তেমনি তাদের ছিল ইমাম। ইমাম সাহেব তার ইমামতি ঠিক রাখার জন্য এবং লোকজনদের ভক্তি শ্রদ্ধা আদায় করার জন্য নানা রকম আজগুবি এবং অমূলক কথা শোনাতো মুসল্লিদের। ইমাম তাদের বলল, কোরআন এক মহাপবিত্র কিতাব। সাধারণ মানুষের উচিত নয় তা স্পর্শ করা। কোরআন পড়বে ইমাম সাহেবরা। ইমামরা যা বলবেন সাধারণ মানুষের উচিত সেই মতো কাজ করা। তাহলেই আল্লাহর নেক নজর পাবে। তারা পরকালে রাসূলের শাফায়াত পাবে। এটাই ইসলামের পথ। এই পথেই রয়েছে ইহ এবং পরকালের মুক্তি এবং কল্যাণ। এই ইমাম সাহেবরা মানুষকে শোনাতো অদৃশ্য জগতের কথা, পরকালের নানা শাস্তি এবং বিপদের কথা।
তারা মানুষকে বলতো সবকিছুরই একটা গোপন দিক আছে, আর ইসলামের যে গোপন তত্ত্ব তা কেবল ইমাম সাহেবই জানেন। মৃত্যুর পর তোমরা এক অনন্ত জীবনে প্রবেশ করবে। এই দুনিয়ার সুখ আসলে সুখ নয়, পরকালের জীবনেই মানুষের আসল জীবন। সেই জীবনের সফলতা লাভ করতে হলে তোমাদেরকে ইমাম সাহেবের কথা মতো চলতে হবে। এইসব ইমামরা মানুষের মনে আল্লাহর ভয় না ঢুকিয়ে ইমামের ভয় ঢুকাতো। তারা এসব শিখেছিল সেই মহাক্ষমতাবান পীরের কাছ থেকে। এভাবে এই মূর্খ ইমামরা মানুষদের মনে নানা রকম ভয়ভীতি ঢুকিয়ে তাদের দুর্বল করে ফেলে। পরে মানুষ ইমামদের ভয় করতে শিখলো, ধর্মকে ভয় করতে শিখলো। ইমামরা তাদের সত্য না মিথ্যা বলতো তা তারা সবই বিশ্বাস করত। এসব ভণ্ড ইমাম এবং ইমামদের নেতা সেই ভণ্ড পীরের পাল্লায় পড়ে নানা অমূলক কথা বিশ্বাস করতে লাগলো মানুষজন। তারা বিশ্বাস করত অদৃশ্য শক্তি খেপে গেলে মরুভূমিতে ঝড়ের তাণ্ডব শুরু হয়। বাতাসের শোষ আওয়াজ, অদৃশ্য শক্তির আর্তনাদ এবং কান্নার শব্দ। মানুষের রোগ ব্যাধি হয় জিন ভূতের নজর থেকে। সাধারণ মানুষ এই অদৃশ্য শক্তিকে দেখতে পায় না, কেবল ইমাম এবং পীরই পারেন এসব ভূত প্রেত এবং অদৃশ্য শক্তিকে বশে আনতে, তাদের খুশি করতে। এভাবে একদল প্রতারক লোক মানুষের রোগ ব্যাধির চিকিৎসক হয়ে গেল। কোন হুজুর কয়টা ভূত আর তার কবজায় রেখেছে তার উপর নির্ভর করত তার মর্যাদা। আল্লাহর চেয়ে এইসব অজ্ঞাত শক্তির ভয়ে মানুষ বেশি ভীত সন্ত্রস্ত থাকত। যে যত গায়েবের ভয় দেখাতে পারত, মানুষ তার কথাই বেশি বিশ্বাস করত। ফলে গ্রামের এইসব অশিক্ষিত এবং অল্প শিক্ষিত মানুষদের অন্তরে ইসলামের মূল বিশ্বাসই ছিল খুবই দুর্বল। সে যুগে দেশের সীমানা আজকের মতো এত নিখুঁতভাবে নির্ধারণ করা থাকতো না, কিন্তু সুলতান আইয়ুবী তার সাম্রাজ্যের সীমানায় একটি কাগজের উপর এঁকে নিয়েছিলেন। তিনি হিসাব করে দেখলেন ধর্মীয় গুমরাহির এই উৎপাত সীমান্ত অঞ্চলেই বেশি। রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে আইয়ুবী অবশ্য অন্যরকম ধারণা পোষণ করতেন। তিনি বলতেন ইসলামী রাষ্ট্রের স্থায়ী সীমারেখা বলে কিছু নেই। যেখানে ইসলামী শাসন আছে সেটা ইসলামী রাষ্ট্র, আর যেখানে মানব রচিত মতবাদ চালু আছে সেটা অন ইসলামিক রাষ্ট্র হিসেবে গণ্য। তার অধিবাসী এবং শাসক যদি মুসলমান হয় তবুও। মিশরের সীমান্তবর্তী গ্রামগুলো সুযোগ পেলেই খ্রিস্টানরা সরাসরি আক্রমণ চালাতো। একদিন সে আক্রমণ বন্ধ করে সাংস্কৃতিক আগ্রাসন শুরু করলো। ইসলামী আদর্শের অনুসারীদের ইমানি চেতনা দুর্বল করার জন্য এক ব্যক্তিকে পীর বানিয়ে পাঠিয়ে দিল সেই সীমান্তবর্তী গ্রাম অঞ্চলে। এই অগ্রাসনের উদ্দেশ্য ছিল দুটো: প্রথমত মুসলমানদের আকীদা বিশ্বাস নষ্ট করা, আর দ্বিতীয়ত নিজস্ব মতবাদের প্রচার এবং প্রতিষ্ঠা করা। খ্রিস্টানদের প্রধান আক্রোশ ছিল কোরআনের উপর, কারণ কোরআন জিহাদকে মুসলমানদের উপর ফরজ করে দিয়েছে। মানুষের উপর জুলুম অত্যাচার হলে তা থেকে বাঁচানোর জন্য মুসলমানদের লড়াই করে কোরআন তাকেই জিহাদ বলে। কোরআন মুসলমানদের উপর এই জিহাদকে ফরজ মানে বাধ্যতামূলক করে দিয়েছে। যুদ্ধের ময়দানে মুজাহিদদের মধ্যে যে প্রচণ্ড আবেগ এবং অনুপ্রেরণা দেখা যায় তা কোরআনের এই ঘোষণাপত্রেরই ফল। সেই রহস্যময় পীর সম্পর্কে সীমান্তের গ্রামগুলোতে গুজব ছড়িয়ে পড়ে। আকাশ থেকে এসেছেন তিনি, খোদার দিন নিয়ে এসেছেন তিনি, তিনি মৃতকে জীবিত করতে পারেন। মানুষের সেবা করার জন্য সঙ্গে সাথে নিয়ে তিনি ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। যারা তাকে দেখেছে তারা বলে হুজুরের দাড়ি উজ্জ্বল সাদা, গায়ের রং ফর্সা, মাথার চুল লম্বা এবং ঢেউ খেলানো। হুজুরের সাথে থাকে উটের লম্বা বহর আর অনেক খাদেম। মানুষ ভক্তি ভরে হুজুরকে যে নজরানা দেয় সেই সব বহন করে এসব উটের কাফেলা। উট এবং ঘোড়ার কাফেলা তার আগমনের সুসংবাদ নিয়ে আগে আগে যায়। ঘোড়া সাওয়াররা সামনের গ্রামগুলোতে পৌঁছে চিৎকার করে বলতে থাকে, তিনি আসছেন, পীর সাহেব তাশরিফ আনছেন। তোমরা কোথায়? চারিদিকে এই খবর পৌঁছে দাও, তোমাদের সব সমস্যার সমাধান করে দেবেন তিনি। যে যেখানে আসো অমুক প্রান্তরে গিয়ে সমবেত হও। লোকজন চারিদিক থেকে ঘিরে ধরে তাদের। তারা লোকজনদের শোনায় হুজুরের কেরামতের গল্প, তার রুহানি শক্তির অপূর্ব সব কাহিনী। গ্রামের লোকের মধ্যে সাজ সাজ রব পড়ে যায়। আশেপাশের 10 গ্রামে ছড়িয়ে পড়ে পীর সাহেবের আগমনের বার্তা। সেনাবাহিনীকে পেছনে রেখে আলীকে নিয়ে রাতের আধারে কায়রোর পথ ধরেছিলেন সুলতান আইয়ুবী। যখন তিনি কায়রো শহরে প্রবেশ করেন তখন শহর তেমন জেগে ওঠেনি। ফজরের নামাজ পড়ে দু একজন প্রবীণ ব্যক্তি প্রাতঃভ্রমণে বের হয়েছেন। তাছাড়া রাস্তাঘাটে তেমন কোলাহল নেই। যেন ঘোড়ায় চড়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন এমন একটি ভাব নিয়ে গল্প করতে করতে সুলতানের বাড়ির দিকে এগিয়ে গেলেন আলী এবং আইয়ুবী। ভোরের ঠান্ডা হাওয়া থেকে বাঁচার জন্য যেভাবে মানুষ চোখ মুখ ঢেকে রাখে, তাদের চেহারাও সেভাবে ঢাকা ছিল। দু একজন পথচারী যারা তাদের দেখেছে তাদের কেউ ভাবেনি সুলতান আইয়ুবী এভাবে ফিরে আসতে পারেন। ফলে কেউ তাদের চিনতে পারল না। লোকজনের দৃষ্টি এড়িয়ে মহলে প্রবেশ করলো তারা। শহরের কেউ টের পেল না সুলতান সশরীরে কায়রোতে অবস্থান করছেন। মহলে প্রবেশ করে আলীকে নিয়ে তিনি এক কামরায় ঢুকে গেলেন। বিশ্বস্ত এক গার্ডকে ডেকে বললেন, আমার ঘোড়া পেছনে সরিয়ে নিয়ে যাও, আমি এসেছি এই কথা যেন কেউ জানতে না পারে। আলী কামরার দরজা বন্ধ করে দিয়ে বললেন, সুলতান এখন কি করতে চান? আগে তুমি ছদ্মবেশ নাও, তারপর তোমার দফতরে গিয়ে সন্দেহভাজনদের তালিকা নিয়ে এসো। পুরো তালিকায় আমি ভালোভাবে চোখ বুলিয়ে নিতে চাই। কিছুক্ষণের মধ্যেই ছদ্মবেশ নিয়ে পথে নামলেন আলী। একটু পরেই ফিরে এলেন তালিকা নিয়ে।
সুলতান গভীর মনোযোগ দিয়ে একটি একটি করে নাম এবং ঠিকানা গভীর মনোযোগে গেঁথে নিলেন। একসময় আলীকে বললেন, আলী, আল ইদ্রিসকে একটু ডেকে আনবে। আল ইদ্রিসকে ডেকে আনলেন আলী। এই সে আল ইদ্রিস যার 2 যুবক ছেলেকে গাদ্দাররা ধোঁকায় ফেলে খুন করেছে। আল ইদ্রিস আসতেই সুলতান আইয়ুব তাকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেদের প্রসঙ্গ তুলে আল ইদ্রিসকে সান্ত্বনা দিলেন তিনি। যদি আমার সন্তানরা যুদ্ধের ময়দানে শহীদ হতো তবে আমি খুশি হতাম। আমার আফসোস শুধু এটুকুই, তারা দুশমনের প্রতারণার ফাঁদে পড়ে প্রাণ দিল। আল ইদ্রিস বললেন, জানি এখন সন্তানদের জন্য শোক করার সময় নয়। আপনি আমাকে কেন ডেকেছেন সে কথা বলুন। আলীর কাছ থেকে কায়রোর অবস্থা আমি শুনেছি, এবার আপনার কাছ থেকে শুনতে চাই। ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আপনি কতদূর কি জানেন বলুন। আল ইদ্রিস যা জানেন আদ্যপান্ত সুলতানকে খুলে বললেন। আলীর রিপোর্ট এমন কিছু নাম ছিল যা সুলতানের ধারণার বাইরে। তিনি আল ইদ্রিসের কাছে কয়েকটি নাম উল্লেখ করে বললেন, এদের সম্পর্কে আপনার অভিমত বলুন। আল ইদ্রিস তার মতামত পেশ করলেন। সুলতান বললেন, আমি গোপনে কায়রো প্রবেশ করেছি বিশেষ কিছু কাজে। আমি যে এসেছি এই কথা কাউকে বলবেন না। তালিকার এই নাম কয়টি মুখস্থ করে নিন। এরা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আলীর রিপোর্ট সত্য হলে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না আমি। আপনি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করুন এবং এদের ব্যাপারে খোঁজ খবর নিন। কাল সকালে আপনি আপনার মতামত জানাবেন। আল ইদ্রিস বিদায় নিলে তিনি তার তালিকা নিয়ে বসলেন। যতই পড়ছেন ততই বিপন্ন হয়ে যাচ্ছে তার চেহারা। একসময় আলীকে বললেন, আলী, এখানে তুমি যাদের তালিকা দিয়েছো তাদের ব্যাপারে খুব ভালো করে খোঁজখবর নিয়েছো তো? 100 ভাগ নিশ্চিত না হয়ে কারণে আমি এ তালিকায় তুলিনি। আমার কাছে আরো একটি তালিকা আছে। সন্দেহ হলেও তাদের ব্যাপারে এখনো নিশ্চিত কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি বলে আপনাকে দেইনি। দেখতে চাইলে দেখতে পারেন। না, ওটা এখনো তোমার কাছেই থাক, যখন দরকার হয় চেয়ে নেব। তুমি বরং পুলিশ প্রধান গিয়াস কামালকে একটু ডেকে দাও। গিয়াস কামাল এলে সুলতান তার কাছ থেকেও গাদ্দারদের একটি তালিকা সংগ্রহ করলেন। আলীর দেয়া তালিকার সাথে সে তালিকা মিলিয়ে দেখলেন। আরো কয়েকজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বললেন। তাদের সুচিন্তিত মতামত শুনলেন এবং তাদেরকে কিছু প্রয়োজনীয় নির্দেশ দিলেন। এভাবে প্রচন্ড ব্যস্ততার মধ্যে কেটে গেল তার সারাটা দিন। সন্ধ্যায় রাস্তায় রেখে আসা ট্রাক থেকে আগত বাহিনীর অধিনায়কের এক দূত এসে সুলতানের কাছে একটি চিঠি পেশ করল। তাতে সুলতানকে জানানো হয়েছে সেনাবাহিনী উত্তেজনা মোটেই কমেনি। তারা মিশরের সেনা ছাউনিতে হামলা করার জন্য বদ্ধপরিকর। কায়রো শহরে রাতের আঁধার নেমে এলো। অন্ধকারে আলীকে নিয়ে আবার ঘোড়ায় চাপলেন তিনি। বিশ্রামহীন দিনের পর শুরু হলো বিশ্রামহীন রাত। যথাসময়ে খবর পেয়ে সুলতান ছুটলেন কায়রোর দিকে ধেয়ে আসা উত্তেজিত বাহিনীর উদ্দেশ্যে। কায়রো থেকে 8-10 মাইল দূরে থাকতেই তাদের পথ রোধ করে থামালেন তিনি। কায়রোর দিকে ছুটতে চলা উত্তেজিত ধাবমান বাহিনী সাথে সাথে থমকে দাঁড়ালো। তিনি সৈন্যদেরকে সেখানে অবস্থান করতে আদেশ দিলেন। সুলতানের নির্দেশ পেয়ে সৈন্যরা সেখানে তাঁবু টানালো বিশ্রামের জন্য। সালাউদ্দিন আইয়ুবের সৈন্যদল কায়রো থেকে 8-10 মাইল দূরে থমকে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে প্রচন্ড উত্তেজনার তোলপাড় করছে। কায়রোর বিদ্রোহী সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ব্যাকুল তারা। তিনি সৈন্যদের মাঝে ঘুরে ঘুরে তাদের মনের আবেগ সতর্কতার সাথে লক্ষ্য করতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি এক অশ্বারোহী সৈন্যের কাছে থামলেন। আশেপাশে সৈন্যরা এসে জমায়েত হলো সেখানে। তিনি তাদের সঙ্গে হালকা মেজাজে আলাপ জুড়ে দিলেন। এক অশ্বারোহী সুলতানকে লক্ষ্য করে বলে উঠল, অপরাধ ক্ষমা করবেন সালারে আজম, এখানে আমাদের বিশ্রামের কোনো দরকার ছিল না। না থামলে আমরা রাতের প্রথম প্রহরেই কায়রো পৌঁছে যেতে পারতাম। তোমরা যুদ্ধক্ষেত্র থেকে কোনো রকম বিশ্রাম না নিয়েই সরাসরি কায়রোর পথ ধরেছিলে। দীর্ঘ পথ অতিক্রম করে এখন স্বাভাবিকভাবেই তোমরা ক্লান্ত। সুলতান আইয়ুব বললেন, কায়রো ঢোকার আগে আমি তোমাদের নিরিবিলি একটু বিশ্রাম দিতে চেয়েছি। আমরা যুদ্ধ করে এসেছি এবং যাচ্ছিও যুদ্ধ করতে। আমাদের শিরার খুন এখনো ঠান্ডা হয়নি। বিশ্রামের কোনো দরকার ছিল না আমাদের, বলল সেই আবেগী যোদ্ধা। তুমি যুদ্ধ করতে যাচ্ছ? সুলতান আইয়ুব বললেন, আমি তো তোমাদেরকে কায়রো নিয়ে যাচ্ছি। ওখানে তোমাদের পুরাতন বন্ধুরা আছে যারা একসময় তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যারা তোমাদের সুখ দুঃখের সাথী। ওরা এখন আর আমাদের সাথে নেই। ওরাই এখন আমাদের শত্রু। আরোহী বলল, ওরা নাকি মিশরের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়। আমরা ওদের বিদ্রোহের স্বাদ চিরতরে মিটিয়ে দেব। বেঈমানরা কাফেরের চেয়েও ভয়ঙ্কর। আমরা ওদের গাদ্দারির পাওনা কড়াই গন্ডায় আদায় করব। আরো এক উত্তেজিত সৈন্য বলল, একথা কি সত্য নয় সালারে আজম? কায়রোতে বিশ্বাসঘাতকরা বিদ্রোহের ষড়যন্ত্র করছে? হ্যাঁ, এই কথার কিছুটা সত্যতা আছে ঠিক, তবে অতিরঞ্জনও আছে। সুলতান আইয়ুব বললেন, আমি অপরাধীদের রেহাই দেব না, ওদের শাস্তি অবশ্যই পেতে হবে। আপনি পুরো বাহিনীকে কেমন করে শাস্তি দেবেন? এক আরোহী বলল, শাস্তি আমরা দেব। কমান্ডার কায়রোর সমস্ত ঘটনা আমাদেরকে বলেছেন। আমাদের সঙ্গীরা সোবাকে শহীদ হয়েছে, ক্রাকে শহীদ হয়েছে। এই 2 শহরে আমাদের মা বোনদের সতীত্ব এবং সম্ভ্রম নষ্ট হয়েছে। ক্রাকে এখনো হচ্ছে। আমাদের সঙ্গীরা ক্রাকের দুর্গপ্রাচীর থেকে ছুড়ে মারা অগ্নিগোলায় জীবন্ত দগ্ধ হয়েছে। আমাদের প্রথম কেবলার উপর এখনো কাফেরদের পতাকা উঠছে। আর আমাদের সৈন্যরা কায়রোতে শান্তিতে বসে বিলাসিতা এবং ষড়যন্ত্র করছে। জিহাদি কাফেলার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছে। যারা শহীদদের রক্তের দাম দিতে জানে না, মা বোনদের ইজ্জত রক্ষা করতে জানে না, তাদের বেঁচে থাকার অধিকার নেই।
আমরা জানতে পেরেছি তারা ইসলামের শত্রুদের বন্ধু হয়ে গেছে। আমরা যতক্ষণ এই গাদ্দারদের নিজ হাতে হত্যা করতে না পারবো ততক্ষণ শহীদ ভাইদের আত্মা আমাদের ক্ষমা করবে না। এই আহতদের দেখুন, যাদেরকে আমরা সঙ্গে নিয়ে এসেছি, এদের কারো পা নেই, কারো হাত নেই। তার সাথীরা শত্রুদের বন্ধু হয়ে জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, এটা দেখার জন্যই কি তারা পঙ্গুত্ব এবং অসহায়ত্ব বরণ করেছে? তার কথার প্রতিধ্বনি করে সৈন্যরা শোরগোল শুরু করে দিল, তাদেরকে আমরা নিজ হাতে শাস্তি দেব। এই শোরগোল শুনে আশেপাশ থেকে আরো সৈন্য এসে জমা হতে লাগলো। তারা সবাই সুলতান আইবের কাছে নিজ হাতে ওইসব সৈন্যদের শাস্তি দেওয়ার দাবি জানাতে লাগলো। সুলতান গভীর মমতা নিয়ে সৈন্যদের এই আবেগ এবং প্রেরণা উপলব্ধি করতে চেষ্টা করলেন। তিনি সৈনিকদের এই আবেগ ঠান্ডা করতে বা তাদের মনে ব্যথা দিতে চাচ্ছিলেন না। তিনি বললেন, অবশ্যই আমরা তাদের শাস্তি দেব, তবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নয়। আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। শাস্তি দেওয়ার নাম করে আমরা কোনো আহাম্মকি করতে চাই না। আমাদের উপদেষ্টারা আছেন, সালার এবং কমান্ডাররা আছেন, তাদের নিয়ে বসে আমি দেখছি এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায়। তিনি নিজের তাঁবুতে ফিরে গেলেন এবং উপদেষ্টা এবং কমান্ডারদের ডাকলেন। সবাই একত্রিত হলে তিনি বললেন, শত্রুর চাল এখন সাফল্যের দ্বার প্রান্তে। ওরা চাই আমরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাই, কিন্তু সেই সুযোগ আমি শত্রুদের দেব না। পরবর্তী নির্দেশ নেওয়া দেওয়া পর্যন্ত এই উত্তেজিত সৈন্যরা এখানেই বিশ্রাম করবে। গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে হবে আমাদের। আমি আজ রাতে কায়রো যাব, কেউ যেন না জানে আমি এখানে নেই। সৈন্যদের উত্তেজনায় আপনারা শরীক হবেন না, আবার এমন কিছু করবেন না বা বলবেন না যাতে তাদের আবেগে আঘাত লাগে। তিনি বিশেষভাবে বললেন, কায়রোয় আমাদের যে সব সৈন্য বিদ্রোহে ষড়যন্ত্র করছে তারা আমার দৃষ্টিতে নিরপরাধ। ওদেরকে আমাদের সহকারী কিছু অফিসার এবং পদস্থ কর্মকর্তারা উত্তেজিত করছে। এই কর্মকর্তাদের নির্দেশে এবং ছত্রছায়ায় কায়রো সহ দেশের প্রধান শহরগুলোতে যৌনতা, নেশা এবং বিলাস সামগ্রী ছড়ানো হয়েছে। এই চরিত্র বিধ্বংসী তৎপরতা সমাজে এতটা ব্যাপকভাবে জেঁকে বসেছে যে সেই জন্য আমাদের প্রশাসনের দুষ্কৃতকারীদের গতিরোধ করার পরিবর্তে তাদের সহযোগিতা করছে। আর এটা ওরা করছে দুশ্মনের বেতন খেয়ে। যখন কোনো জাতির প্রশাসন, সরকারের মন্ত্রী, উপদেষ্টা এবং সচিবরা শত্রুদের হাতের পুতুল হয়ে যায়, তখন জাতির সর্বনাশ এভাবেই ঘটে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কি পারবেন বিদ্রোহী এই সেনাদের দমন করতে, নাকি উত্তেজিত সেনারা যে আক্রমণ করে বসবে তাদের উপর? কি ঘটবে মিশরের ভাগ্যে? জানতে চাইলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।